ভোট যুদ্ধের ময়দানে জমে উঠেছে কথার লড়াই। বিজেপির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি স্বেচ্ছাচারিতার অভিযোগ করতেই পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। করব আমি, চাইবো যাচাই, জগৎটাকে আমি না চাই। এই যে একনায়কতন্ত্র, স্বৈরাচারিতা মানুষের বিরুদ্ধে জবাব দিয়েছে এবং 2021-এ বিজেপির যা পরিণতি বাংলায় হয়েছিল এর থেকে খারাপ পরিণতি আগামী 4ই জুন যখন ফল বাক্স খুলবে তখন দেখতে পাবে। গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেব। বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো জিতার দূরের কথা, একটা বুথে যদি জেতে মানে বিষ্ণুপুরে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এই রকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো। শুরু করছি 42-এর লড়াই। আর 42-এর লড়াইয়ের শুরুতেই আমরা নজর রাখবো কোন দিকে বলুন তো? বাঁকুড়ার দিকে। সেখানে মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় উন্নয়নের খতিয়ান তুলে ধরল, বাস্তব ছবিটা একেবারেই উল্টো। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার টাকায় তৈরি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং রাজ্যের গাফিলতিতে কার্যত নরকে পরিণত হয়েছে এই হাসপাতাল। নেই চিকিৎসক, নেই পানীয় জল, শৌচালয় সুবিধাও। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। দেখুন রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের এক্সক্লুসিভ রিপোর্ট। নতুন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা, 4টে মাল্টি হসপিটাল করে দিয়েছি এই জেলায়। ভোট প্রচারের মঞ্চে প্রতিশ্রুতির ফুলঝুরি, বাস্তব ছবিটা কেমন? একদিন এসছে তো স্যার, ওই তো বলে চলে যাচ্ছে। আজকে বলছে, আমি বললাম আজকে বললাম ছুটি দিয়ে দাও, কি করবো এখানে বসে থেকে? সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে 6 তলার থেকে নিচতে পর্যন্ত নামতে হয় আমাদের, জলের জন্য। করার পরে বললো না, কলকাতায় বললো এখানে পাঠিয়ে দেবো। দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ হাসপাতাল বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, ঝাঁ চকচকে বিল্ডিং, কিন্তু পরিষেবা কেমন? এত মানুষ দূর থেকে আসছেন, ওনারা বলছেন যে শীত, গ্রীষ্ম, বর্ষা এইভাবে এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। একটা ন্যূনতম শেড যেটা করে দেওয়ার কথা ছিল সরকারের তরফ থেকে, সেটুকু করে দেওয়া হয়নি। সকাল থেকে বিকেল অবধি দাঁড়িয়ে থাকছেন, জলের বন্দোবস্ত নেই। জল সে ওখান থেকে আনতে হচ্ছে না, দূর থেকে ওই পুরোনো বিল্ডিং থেকে। টয়লেটের ব্যবস্থা রয়েছে না, টয়লেটের ব্যবস্থা নেই, বাইরের জন্য নেই। এলাকার বিজেপি প্রার্থী এবং সেই সঙ্গে কেন্দ্রের প্রতিমন্ত্রী সুভাষ সরকার, তার অভিযোগ কেন্দ্রের টাকায় অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা হলেও তা ব্যবহারই হয়নি। 8 কোটি টাকার যন্ত্রপাতি এসছে, ওরে বাবা, 60 crores, এবং বহু যন্ত্র যার নির্দিষ্ট সময়ে ইনস্টলেশন হলো না, অথচ তার যে 1 year ওয়ারেন্টি সেটা শেষ হয়ে গেল। তো তাহলে শেষ হয়ে গেল। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ, যদিও সেই অভিযোগ উড়িয়ে পাল্টা কেন্দ্রের স্বাস্থ্যনীতি নিয়ে প্রশ্ন তুলেছে বাংলা শাসক দল। সারা ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা কি ভালো হয়েছে? আজকে এইমস এর অবস্থাটা কি? পশ্চিমবঙ্গে তো সেটা তো সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। এই ব্যাপারে কথা বলতে গেলে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর, যেটা যাদের পরিষেবা একেবারে তলানিতে ঠেকেছে, তাদের আরেকটুখানি গা ঝাড়া দিয়ে উঠবে। গরিব মানুষের জন্য প্রকল্প, কিন্তু সেই প্রকল্পে বঞ্চিত গরিবই। সরকারি প্রকল্পকে হাতিয়ার করে চলছে রাজনীতির খেলা। এইমস স্ট্রাকচারের ধাঁচে যেটা বাঁকুড়া সুপার স্পেশালিটি তৈরি হয়ে রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায়, সেখানে পরিষেবা দেওয়ার লোক নেই। এটা বাস্তব, এটাই রিয়েলিটি। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, বাঁকুড়া। এবারে দুর্নীতি ইস্যুতে আরো একবার হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। দেখুন একবার। রেশন চোর বালুকে দেখেছেন, সম্প্রতি শাহজাহানকে দেখেছেন। তাই এখানে ABCD XYZ যে যার কোড নামেই থাকুন না কেন, সবাই আজ থেকে ভদ্র হয়ে যান। পার্টি বলে বারবার খোঁচা দেন বিরোধীরা। এবারে সেই প্রমাণই পাওয়া গেল এক ভাইরাল ছবিতে। চিঠিতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য চাওয়া হয়েছে প্রায় 25,000 টাকা। আর এই ছবি ভাইরাল হতেই ঘাসফুল শিবিরকে আক্রমণ শানিয়েছে বিজেপি।
এই যে কাগজটা দেখছেন, এটা রঘুনাথপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির প্যাড। আর এই কাগজেই গোটা গোটা অক্ষরে লেখা আছে 25,000 টাকা চাঁদার কথা। ভাইরাল সেই চিঠির ছবি। পুরুলিয়া তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে 7 এপ্রিল জনসভা করেন মুখ্যমন্ত্রী। আর সেই সভার জন্যই BCW সাঁওতালডিহি নিউ প্ল্যান্টে চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, গত 6/4/2024 তারিখে আমার একটা প্যাডকে ব্যবহার করি কেউ বা কারা কোনো ব্যক্তি বলল BCW কারখানার SCB কোম্পানিকে দিয়েছি, তো সেটা আমার নজরে আসে। এই ছবি ভাইরাল হতেই শুরু রাজনৈতিক তরজা। তৃণমূলকে তোলাবাজের দল বলে কটাক্ষ বিজেপি বিধায়কের। এইভাবে একটা ব্লকে আমাদের রঘুনাথপুর 2 ব্লক সভাপতি যদি করে থাকে, তো সেই রকম সারা পশ্চিমবঙ্গে তাদের তোলাবাজদের বাস, সিন্ডিকেটের বাস। পশ্চিমবঙ্গের মানুষ জেনে ফেলেছে যে এই দলটা শুধু তোলাবাজ আর সিন্ডিকেটের জন্য। তৃণমূলের ব্লক সভাপতির প্যাড ব্যবহার করে যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সঞ্জয় কুমার মাহাতো। সাঁওতালডিহি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সঞ্জয়। কিন্তু তৃণমূলের ব্লক সভাপতির নজর এড়িয়ে কিভাবে সম্ভব এই কাজ করা? এখন কি নিজেকে বাঁচাতেই থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা? পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা।